ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ
حسنت جميع خصاله صلوا عليه وآله সাইফুল মালিক নুরানি কিন্ডারগার্টেন হাফিজিয়া মাদ্রাসা ও গুরুস্থানের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ছোট বড় সমবয়সী ভাই বন্ধুরা, আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর জানাই যে আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে দুটি কথা শোনার জন্য সুযোগ করে দিলেন, সময় করে দিলেন। সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকর জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবান, দুনিয়াতে যাবতীয় সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে বাছাই করে পছন্দ করে এই মাহফিলে উপস্থিত করলেন। সেই জন্য আবারও শুকর জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফের এমন কিছু হক কথা, আমলের কথা, ঈমানের কথা, দুনিয়া ও আখিরাতের কল্যাণের কথাগুলো বাহির করে দেন, যে কথা এর মাহফিলে আলোচনা করে আমলের জন্য, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য উপকার হবে। সেই সব কথাগুলো আমার জবান দিয়ে আল্লাহ বাহির করে দেন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান, যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, আল্লাহ তৌফিক দান করে, যেহেতু নুরানি মাদ্রাসা আর একটা কবরস্থান, এই দু প্রতিষ্ঠানের উদ্যোগে আজ মাহফিল। যে গুরুস্থান আমাদের দুদিন আগে অথবা পরে যেতেই হবে না, এর ভেতরে কোনো সন্দেহ আছে? সর্বনিম্ন যে কবরে থাকবে কিয়ামতের আগে সেও 40,000 বছর থাকবে। এই কবর এমন একটি জায়গা, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই দেখতেন যে কবর খনন করতেছে কেউ, কবর খনন কমপ্লিট হলে আমিরুল মুমিনিন উমর বলতো, তোমরা কিছুক্ষণের জন্য কবরটা ছেড়ে যাও, কবর পাশ থেকে তোমরা চলে যাও। সবাই চলে যেতেন, আমিরুল মুমিনিন উমর এই কবরে কিছুক্ষণ শুয়ে থাকতেন আর কাঁদতেন, কেমন করে আমি এখানে একাকী শুয়ে থাকব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা বললে কেঁদে ফেলতেন। সাহাবীরা বলতো, আমিরুল মুমিনিন নবীজি যখন কিয়ামত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে বয়ান করেন, অতটুকু আপনি কাঁদেন না, কিন্তু কবরের বয়ান নবীজি করলে আপনি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান। আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি কিয়ামত দেখে ভয় পাই না। তার কারণ হলো, সেই দিন আমি বিপদে পড়লে সেই দিন আমার নবী থাকবে, নবী আমাকে সাহায্য করবে, কিন্তু কবরে তো নবী থাকবে না। তার জন্য কবরে আমি একা কেমন করে থাকবো, এটা আমার ভয় লাগে। আমি কবরের কথা চিন্তাই করতে পারি না, জ্ঞান হারিয়ে ফেলি। এই কবর বলতে পারেন, যাদেরকে কবর না দেওয়া হয় তারা শাস্তি পাবে কেমনি? যেমন হিন্দুদের আগুনে পুড়ে দেওয়া হয়, ঠিক? অনেকেই সাগর, নদী, নালা, সমুদ্রে সেখানে মরে ডুবে থাকে, বেঁচে থাকে।
তার কি হবে? অনেকেই সমুদ্রের হাঙ্গর মাছ, বনের হিংস্র প্রাণী বাঘ সিংহ ছিঁড়ে খেয়ে ফেলে, তার খুব রাজা হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুটি অঙ্গ আল্লাহ নিজ হাতে বানাইছেন। একটা আল্লাহ বানাইছেন মানুষের এই মুখমণ্ডল, এই গাড়ের 7 লক্ষ থুতি পর্যন্ত, এটা আল্লাহ নিজ হাতে কুদরতি হাতে বানাইছেন, যার জন্য একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার বর্ণনা নেই। আর যদি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বানাতেন, দৈনিক জবরা ফাসাদ খুন খারাপ হয়ে যেত। ঠিক আরেকটা অঙ্গ আল্লাহ বানাইছেন নিজ হাতে, তা হচ্ছে মানুষের নাভি। এই নাভিটা বানাইছেন আল্লাহ এই ব্যক্তির যেখানের মাটি দিয়ে আল্লাহ তার নাভি বানাইছেন, ওইখানেই তার কবর হবে। আপনার নাভি যদি এইখানে আপনার এই ঈদগাহ মাঠ, এই কবরস্থানের মাটি দিয়ে নাভি বানানো হয়, তাহলে আপনি ইন্তেকাল যেখানেই করেন পৃথিবী, আপনার কবরটা এইখানেই। আপনি দেখবেন হিন্দু পুরা দেখছেন তো, হিন্দুদের পুরে কিছুক্ষণের ভিতরে ছাই করে দেওয়া হয়, কিন্তু নাভি পুরে না। তখন বাঁশের আগাল চোখা করে ওই নাভিটা মাটির নিচে গেড়ে রাখে। ওই নাভির থেকে আল্লাহ তাকে কবরের শাস্তি বাধ্যতামূলক করবে। আপনাকে সিংহ বাঘ ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে মানুষটাকে 1-2 মিনিটের ভিতরে হজম করে ফেলবে, কিন্তু নাভি হজম করতে পারে না। ওই যেখানে পায়খানা করে দেয় হিংস্র প্রাণী, দেখা কিন্তু ওইখানের মাটিতে আল্লাহ তার নাভি বানাইছে। ওই নাভিটা মাটিতে যখন পড়বে পায়খানা করে দিবে, ওই মাটি দিয়ে তাকে আল্লাহ নাভি বানাইছেন এবং ওইখানেই তাকে কবরে সমান করা হবে। ওইখানেই ঢোকায় তাকে বানায় কবরের শাস্তি বাধ্যতামূলক। যে কবর আমাদের সবচেয়ে কাছে আপন, সবচেয়ে কাছে। হযরতে দাউদ আলাইহিস সালামের 10টা ছেলে ছিল। দাউদ নবী যখন ইন্তেকালের সময় আসলো, 10 ছেলের ভিতর আল্লাহ নবুয়তি কাকে দিবেন বলা বলে শুরু করলো, কে নবুয়তি পাবে। জিবরাইল এসে দাউদ নবীকে বলল, আল্লাহর নবী, আল্লাহর সিদ্ধান্ত, আপনার 10টা ছেলেকে 3টে প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের জবাব যে সন্তান দিতে পারবে তাকে আল্লাহ নবুয়তি দিবেন। 10 ছেলেকে দাউদ নবী ডাকলেন। ডাকার পর জিবরাইল প্রশ্ন নিয়ে আসলো আল্লাহর পক্ষ থেকে, বলে আপনার ছেলেদের জিজ্ঞান সবচেয়ে দূর কোন স্থান? কোন স্থান সবচেয়ে দূর? জাপান, আমেরিকা, চীন? এক এক ছেলে এক এক জবাব দিল। এক ছেলে কয় বাবা চাঁদ সবচেয়ে দূরে। 9 ছেলেকে প্রশ্ন করার পরে সবার ছোট হলো সুলাইমান নবী। সুলাইমানের প্রশ্ন করল দাউদ নবী, বলে বাবা তুমি বলো তো সবচেয়ে দূর কোন জায়গা? সুলাইমান কয় বাবা আমার মনে হয় সবচেয়ে বেশি দূর হলো কবর। কয় কেমনে? কয় বাবা তুমি যদি ইন্তেকাল করো, ঘরে যদি তোমাকে মাটি দেওয়া হয়, আর আমি সুলাইমান কিয়ামত পর্যন্ত যদি বাবা বাবা করে চিৎকার পাই তোমার কবরের পাশে বসে, কিয়ামত এসে যাবে, তবু কবর থেকে প্রতি উত্তর আসবে না। আমার মনে হয় কবরের সবচেয়ে বেশি দূর। হযরত জিবরাইল এসে দাউদ নবীর কানে কানে কয় আল্লাহর নবী গো,
সুলাইমানের প্রশ্নের জবাব সঠিক হয়েছে। 2 নাম্বার, সবচেয়ে মূল্যহীন, দাম নাই কোন জিনিসে বলেন? এক ছেলে বলে, বাবা বাতাসের দাম নাই। বলে কেন? কয় আমরা বাতাস যে অনুভব করি এর কোনো টাকা পয়সা লাগে না। আরেক ছেলে কয় পানির দাম নাই, অজস্র প্রাণী সমুদ্র সাগরে। সুলাইমানকে বলা হলো, বাবা তুমি বলো তো দাম নাই কার? সুলাইমান কয়, বাবা আমার মনে হয় মানুষের কোনো দাম নাই। নাকি মানুষের দাম নাই? সাবেক প্রধানমন্ত্রী মারা গেল, খালেদা জিয়া। এর লাশটা এমন কোন ব্যক্তি আছে 5 টাকা দিয়ে কিনবেন? প্রয়োজনই আপনি আরো উল্টা 10 টাকা দিয়ে দিবেন, তাড়াতাড়ি সরাব, বন্ধ বাহিনী হবে। সুলাইমান কয়, বাবা তুমি ইন্তেকাল করলে, তুমি তো নবী, সাধারণ মানুষ না, তোমার লাশটা কাঁধে করে নিয়ে আমি যদি পুরা জেরুজালেম মানুষের কারাগারে গিয়ে বলে কে কিনবে গো আল্লাহর নবী দাউদের লাশ, ওই উল্টা আমাকে অর্থ দিয়ে দিবে, তবু তোমাকে কেউ খরিদ করবে না। জিবরাইল এসে কয়, আল্লাহর নবী দাউদ সুলাইমানের দ্বিতীয় প্রশ্নের জবাব সঠিক। 3 নাম্বার, জিবরাইল প্রশ্ন নিয়ে আসলো, আল্লাহর নবী গো আপনার ছেলেদের জিজ্ঞাসা কোন জিনিস সবচেয়ে মূল্যবান? কোন জিনিস? এক এক ছেলে এক এক জবাব দিল। কেউ বলল হীরা মূল্যবান, স্বর্ণ মূল্যবান, আকরিক পাথর মূল্যবান, লাল ইয়াকুত পাথর মূল্যবান। সুলাইমান রেজে গেল, তুমি কো মূল্যবান কি? সুলাইমানকে বলে, বাবা আমার মনে হয় মূল্যবান হলো মানুষের ঈমান। ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বলে দিলেন যে সুলাইমানের 3টা প্রশ্নের জবাব সঠিক, সুলাইমানকে নবুয়তি দেওয়া হবে, সুবহানাল্লাহ, নবী করে দিলেন। মানুষের ঈমান, আপনি মৃত্যুর সময় যদি জবান দিয়ে কালেমা না বাহির হয়, কালেমা পড়তে না পারেন, শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ করবেন, তখন যদি নসিবে মুখ দিয়ে কালেমা না আসে, কবরটা আপনার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিনকুল আরদ যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে কুফরি গুনাহ করতে করতে বিনা কারণে কোন ব্যক্তির যদি মৃত্যু হলো, আর তোমরা তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে সারা পৃথিবীতে প্রায় 900 কোটি মানুষ, 900 কোটি মানুষ যদি ইমানদার হয়ে যায়, আর যে ব্যক্তি কালেমা পায় নাই মৃত্যুর সময়, তার জানাজায় 900 কোটি মানুষ যদি উপস্থিত হয়ে যায়, আল্লাহ কয় এই 900 কোটি মানুষের দোয়ার বরকতে আমি আল্লাহ তাকে এক জাররা পরিমাণ ক্ষমা করব না। মানুষ বেশি হতেই পারে, সে নেতা ছিল। দেখেন আপনার 2টি জানা, একটা হাতি আর একটা ম্যাডাম, লক্ষ লক্ষ লোকই মানুষ কেউ গিয়েছে জানাজার নামাজে এই শীতের ভিতরে, তারা গিয়েছে এই জন্য যদি না যায়, যদি দলের পক্ষ থেকে জানতে পারে যায় নাই, তাহলে নমিনেশন দিবে না, দোয়ার জন্য যায় না।
আর একটা কারণ গিয়েছে, সারা জীবন দলের টাকা খাই না, ম্যাডাম মারা গেল যাই দেখি কতগুলি লুট হয়ে ঘুরে আসে। এই জন্য বাস্তব যে কথা আল্লাহ সারা পৃথিবীর মানুষ মুসলমান হয়ে গেল, আর 900 কোটি মানুষই কোন জানাজায় যদি উপস্থিত হয়, 900 কোটি মানুষই যদি দোয়া করে, মৌতের সময় যদি তার জবান দিয়ে কালেমা না আসে, না পাপ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কয় তার এই জানাজার নামাজে কোরআন এবং হাদিসে এটা রেফারেন্স নাই, জানাজায় লোক বেশি হলে আল্লাহ তারে মাফ করে দিবে নাই। আমরা করি কি, মারা গেলে কেউ বাবা ভাই আপনজন মারা যাওয়ার পরে মাইকিং করি, লোকজন আসে, লোকে লুকানো, একজন আরেকজনকে বলে বেটার ভাগ্য খুব, হাজার হাজার লোক ভালো মানুষ ছিল, তারা এত লোক হবে কেন? ঠিক না? এখানে লোক কম বেশি হওয়াতে কোনো শ্রেষ্ঠত্ব নাই। ছিল সরকারি বন্ধের দিন, আবহাওয়া ভালো, কাম কাজ নাই, লোক বেশি হতেই পারে, জানা যায় কি বলে। এটা কোরআন হাদিসে শর্ত না, শর্ত হলো সারা পৃথিবীতে, সারা পৃথিবী সব মানুষ উপস্থিত হলো, সে কালেমা পায় নাই, এই জানাজা করলে তার কবর আযাব আল্লাহ 3 পরিমাণ কমাই দিবে। এটা সিদ্ধান্ত কার? আল্লাহ। আমার আল্লাহ বলতেছে আমরা করি কি, মৃত ব্যক্তির নামে মসজিদে 1 লাখ টাকা দিয়ে দিলাম, 2 লাখ টাকা দিয়ে দিলাম, ছাদের কাজ হচ্ছে নাকি। আজকে আসার সময় এক লোকের বলেছি, মানে মসজিদের ছাদ দিবে, এক লোকে 2 লাখ টাকা দিবে, আমরা লোকটাকে শত্রু বলে না, ঘুষ খা। আমরা আস্তাগফিরুল্লাহ, আপনি যে নিবেন টাকা কিয়ামতের মাঠে কিন্তু আপনার হাতের কবজা কাটবে, সাবধানে নিয়ে। আমার কথা আমি বলে দিয়েছি, বলে দিয়েছি। দেখেন আমরা বড় সালাক, বাবা মারা গেল, কালেমা পাই নাই, কথার কথা 2 লাখ টাকা মসজিদে দিয়ে দিলেন যে হুজুর একটু দোয়া করে আমার বাবার কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। এটাই তো করি। আল্লাহ কয় তুমি দিলে 2 লাখ, আর আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলকুল আরদি যাহাবুন। আল্লাহ কয় तमाम পৃথিবী আকাশ থেকে জমিন পর্যন্ত পুরা ফাঁকা জায়গাটুকু, এই জমিন থেকে প্রথম আকাশে দূরত্ব হলো 500 বছরের রাস্তা। গুলি ফাঁকা জায়গাটা তুমি যদি হীরা মণি মুক্তা স্বর্ণ এগুলো দিয়ে ভরে দাও, পৃথিবীর ফাঁকা জায়গা, যে ব্যক্তি মুখ দিয়ে কালেমা পড়ে নাই